জানতে চাই, আপনারা যে সংগঠনটা করলেন, আপনাদের যারা আমরা নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ কিংবা যারা শীর্ষ নেতৃত্ব আছেন তাদের সঙ্গে কি আলোচনা করেছেন নাকি এটা আপনাদের একান্ত স্বতন্ত্র সিদ্ধান্ত? এখানে জুলাই অভ্যুত্থানের যারা শক্তি আছে তারা যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে জুলাই অভ্যুত্থানকে সামনে রেখে কিন্তু সিদ্ধান্তগুলো নেয়। সেক্ষেত্রে আমরা শুধু আমি আপনাকে বলবো না যে এখানে যারা জুলাই অভ্যুত্থান আপনারা ফেস আকারে দেখছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষক সমাজ আছেন, এখানকার যারা ঢাকার সিভিল সোসাইটি আছেন, এছাড়া বিভিন্ন পর্যায়ে শিক্ষক শিক্ষার্থী থেকে শুরু করে এখানকার আরও যত স্টেক হোল্ডার আছে আমরা বেশিরভাগ গিয়ে চেষ্টা করেছি ওনাদেরকে রিচ করার জন্য। আমরা এমন একটি পদক্ষেপের দিকে যাচ্ছি যারা জুলাইয়ের এই শক্তি বা জুলাইয়ের এই স্পিরিটকে ধারণ করে সবার থেকে আমরা সাজেশন নিয়ে মূলত আমাদের এই ছাত্র সংগঠন দিকে অগ্রসর হয়েছি। আপনি কি মনে করেন যখন সমন্বয়কেরা নতুন একটি রাজনৈতিক দল ঘোষণার কথা বলছেন বা চেষ্টা চলছে, ঠিক সেই সময়ে সেই সংগঠনটা সেই রাজনৈতিক দল ঘোষণার আগে আপনারা ছাত্র সংগঠন ঘোষণা করে ফেললেন, এতে কি ওই রাজনৈতিক দলের সঙ্গে আপনাদের কোনো একটা বিরোধের ইঙ্গিতকে আমরা পেতে পারি? আপনি কি বলবেন? মানে বিরোধ বা কি বলে এটাকে, বিরোধ বা সম্পর্ক, মানে এই দুইটার প্রশ্নে আমি যেতে যাচ্ছি না। এটা খুবই স্বতন্ত্র একটি প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মধ্যে ছাত্ররা আছে তারা মনে করছে যে ফেব্রুয়ারি মাসেই আসলে তাদের এই ছাত্র সংগঠন ঘোষণা হওয়া উচিত। কারণ বিশ্ববিদ্যালয়গুলোতে আপনারা দেখবেন যে শিক্ষার্থীদের পক্ষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কাজ এসেছে, এছাড়াও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিন্তু শিক্ষার্থীদের নিয়ে ভিশনারি কোনো প্রস্তাবনা নাই। অর্থাৎ বৈষম্যবিরোধী ছাত্র মোড় হচ্ছে যে জুলাই অভ্যুত্থান সেন্ট্রিক, ফ্যাসিবাদ বিরোধী সেন্ট্রিক। সমন্বয়কদের শীর্ষ নেতৃত্ব যে সিদ্ধান্তগুলো নিচ্ছেন রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায়, তার সঙ্গে আপনার একমত কিনা এবং তাদের সব সিদ্ধান্ত আপনাদের পছন্দ মতো হয়েছে কিনা, আপনি কি বলবেন? সমন্বয়ক বলতে আপনি কাকে বোঝাচ্ছেন? শীর্ষ সমন্বয়ক, আমি শীর্ষ সমন্বয়ক বলতে মানে এখানে শীর্ষ সমন্বয়ক বলতে আমাদের এখানে কোনো পোস্ট নাই। আমি মনে হয় এখানে আমাদের সমন্বয়ক প্যানেল ছিল 49 জনের প্যানেল ছিল। তারপরে শীর্ষ সমন্বয়ক বলতে আমি দুঃখিত, আমি নাম বললাম তাদের, আমি সরাসরি নাম বললাম, তাদের সিদ্ধান্তের সঙ্গে আপনার একমত কিনা বা পছন্দ হয়েছে কিনা, বা তারা যে ধরনের রাজনৈতিক সিদ্ধান্তগুলো নিচ্ছে নতুন রাজনৈতিক দল গঠন আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জুলাই অভ্যুত্থানে বিভিন্ন পর্যায়ের মানুষ শিক্ষার্থীরা ছিলেন, তারা নেতৃত্ব দিয়েছে। পাশাপাশি বাংলাদেশের জনগণ ছাত্ররা কিন্তু অংশগ্রহণে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে। এই জুলাই অভ্যুত্থানের শক্তি থেকে যারা জাতীয় রাজনৈতিক দল গঠন করতে চায় তাদের প্রতি আমাদের সবসময় শুভকামনা থাকবে, এবং তারা যদি জুলাইয়ের আদর্শকে ধারণ করে সেই ক্ষেত্রে আমরা তাদেরকে আদর্শিক সাপোর্ট দিয়ে যাব, যেহেতু আমাদের যেই কাঙ্ক্ষিত ছাত্র সংগঠন সেটিও আমরা জুলাইয়ের আদর্শকে ধারণ করে গঠন করতে যাচ্ছি। তো সেই ক্ষেত্রে ওনারা যদি নতুন রাজনৈতিক দল জনগণের আশাকাঙ্ক্ষার প্রতিফলন গঠনের জন্য করে, অবশ্যই আমাদের আদর্শিক সাপোর্ট থাকবে।